মদিনা আল্লাহ তাআলা রেখে আমরা রাসূল করিম সাহেবুল আওলাদ মদিনা ওয়ালা মডেল তার আমরা দালালি করি, তার পক্ষে আমরা কথা বলি, কিন্তু হয়তো আমাদের একটা আমরা বলার মতো বলতে জানি না, হয়তো আমাদের আসলের মধ্যে আমরা যেভাবে বলা দরকার ওইভাবে প্রকাশ না করায় মানুষ আমাদের একটা ভুল মেসেজ পাচ্ছে যে সুন্নিরা মুমিন দালাল। আমরা সুন্নিরা কারো দালালি করি নাই, সেজন্য এখন পর্যন্ত প্রত্যেকটা সুন্নি নিজের ঘরে আরামে ঘুমাতে পারতেছে। এলাকার প্রত্যেক এলাকার মানুষ জানে যা কিভাবে তোমরা যাই করো, আমার এলাকায় যে সুন্নি সংগঠন আছে উনি কারো ঘরে আগুন দেয়, কারো মেয়েকে ধর্ষণ করে নাই, কারো জমিনের আইন ছেড়ে নাই, কারো ঘরে কোনো অন্যায় করে নাই, কারোর সাথে পদার্পণ করে নাই। তারা জানে বলে আমাদের বিরুদ্ধে কোনো মামলা রাখতে হবে। ওদিকে অনেকে আমরা পক্ষপাতন আবরণ করছি, কিন্তু দৌড়ি আমরা আসি নাই, কোনো করে আসি নাই। এই মন মানসিকতা ছেড়ে ফেলে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকল বক্তব্যের সাথে প্রশংসা আমরা প্রকাশ করছি। এই দেশে প্রত্যেকটা জায়গা সুলভ করে দখল করে নিচ্ছে। যখন বক্তার মুখে আমরা শুনি একদম খেয়েছে আরেকদম খাওয়ার অপেক্ষায়, এর সাথে আমরা যোগ করি ৭১ থেকে ২৪ পর্যন্ত যারা সরকারে এসেছে সবাই বেশ কম খেয়েছে, তার চেয়ে বেশি খাচ্ছে তারা সরকারের মাথা। যোগ করছি সেই সমস্ত ব্যক্তিদেরকে যাদের লেবাস ইসলামী, কথাগুলো শুনতে ইসলামী, দেখতে বলতে নিজেরা সব লোক নামে পরিচয় দেয়, সেই মানুষগুলো যারা ৭১ দেশ বিরোধী ছিল, আর ২৪ পরে এসে সেই লোকগুলো হাজারো মিডিয়ার সামনে, ১৮ কোটি মানুষের সামনে বলা যাচ্ছে এই দেশের দেশপ্রেমিক থাকে জামাত ইসলাম এবং মিলিটারি বা সেনারাই আছে, যারা ৭১ দেশের দুশমন, এরা আবার দেশপ্রেমিক হয় কিভাবে? আমরা যোগ করতে চাই সোনের মার বড় গলা, সোনের মার বড় গলা। ৩৬ জুলাইয়ের পরে এই দেশে আমরা মনে করেছিলাম শান্তি শৃঙ্খলা অধিকার যার যা পাওয়া পাই পাই করে পাবে, কোটা থাকবে না, প্রত্যেকের মেধার ভিত্তিতে চাকরি পাবে। আমরা দেখতে পেলাম মাস যেতে না যেতে মসজিদ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রত্যেকটা জায়গা এরা সৎ লোক নামে অসৎ লোকদেরকে আইন কানুনকে বিদ্যা আঙ্গুল প্রদর্শন করে নিয়োগ দেওয়া হচ্ছে। পাবলিকের যে ইসলাম, নবীর প্রেম ভালোবাসা, ইসলামের প্রতি যে দয়া মায়া, সেটাকে পুঁজি করে তারা আজ মসজিদ দখল, মাদ্রাসা দখল, অধ্যক্ষের পদ দখল, ইউনিভার্সিটির ভিসি থেকে প্রভিসি থেকে শুরু করে প্রত্যেকটা যারা প্রশাসনের বিভিন্ন বড় বড় পদগুলো দখল করে অহংকারের সহিত বলতেছে যে আমরা একদিন পর্যন্ত নাকি এই দেশে ঈদ পালন করতে পারি নাই, এই দেশে আমরা ভালো করে কিছু করতে পারি নাই, মাহফিল করতে পারি নাই। যারা এই কথাগুলো বলে এই জায়গাগুলো দখল করছেন তারা প্রত্যেকে মিথ্যা। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে দেশবাসীকে জানাতে চাই ৭১ বিরোধীরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জেলা নেতৃবৃন্দ, বাঁশখালী উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা,
আমি সর্বপ্রথম আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সমবেদনা জানাই। সাধারণ মানুষের জানমালের প্রতি সাধারণ না করে কুতুবদিয়া পর্যন্ত কক্সবাজার পর্যন্ত আমাদের এই বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে গাড়ি যাতায়াত করে এই প্রধান সড়ককে প্রশস্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব সৌম্য আব্দুল সামাদ সাহেব একদিনের জন্য ঘরে বসে নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকায় আমাদের বোর্ড বৈঠক হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য বৈঠক হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গের সাথে ইফতার মাহফিল হয়েছে, যেখানে রাজনৈতিক নেতারা ঘর থেকে বাইরে হয় না, সেখানে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এম এ মতিন এবং সংগ্রামী মহাসচিব সৌম্য আব্দুল সামাদ সাহেব একদিনের জন্য ঘরে বসে নাই, বাংলাদেশের 64 জেলায় ঘুরে বেড়াচ্ছে, সাংগঠনিক প্রোগ্রাম করছে। ইনশাআল্লাহ তারা সমালোচনা করছে, যারা ওয়াইজের ময়দানে আমরাই তো বলছি আমাদের ওলামায়ে কেরাম সংগঠনের কথা বলেন না, আমাদের হুজুররা সংগঠনের সহযোগিতা করেন না, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরাই আমরা বলি, কিন্তু এই কথার সাথে আমাদের কাজের মিল নাই কেন? যে সমস্ত হুজুররা গেলে ওয়াইজের মাঠে গেলে 10,000 টাকা ফি নেয় অন্তত পক্ষে, ওই তারা তো কোনোদিন প্রকাশ্যে ভাই আমাকে আপনারা ভালোবাসেন, আমি শেখ হয়েছি, আমি তরুণ বক্তা হয়েছি, সত্যিকার অর্থে যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমি একটা রাজনৈতিক দল করি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমাদেরকে যদি ভালোবাসেন, আপনারা যারা আজকে ওয়াইজের মাধ্যমে এসেছেন সবাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সদস্য হয়ে যাবেন। এই কথা কি কোনো আলেমরা বলে? যারা এই কথা বলে না তারাই আমাদের মাঝে সুস্করি তুলে দেয় আমাদের নেতৃবৃন্দের সমালোচনা করার জন্য। আর একটা বিষয় অনুরোধ করব, সবাইকে সজাগ হওয়ার অনুরোধ জানাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম কোন রাজনৈতিক দলের নেতার পিছনে ঘোরার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কতক্ষণ আওয়ামী লীগ নেতার পিছনে, কতক্ষণ বিএনপির নেতার পিছনে ঘোরার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন আছে, সেই সংগঠন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরগণ আমাদেরকে দিয়ে গেছেন, রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন। সেই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে মোমবাতি, সেই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা।